সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ে বলছিল যে আম্মু আজকে পরোটা করো, ডাউল রান্না করো, আমার খুব খেতে মনে চেয়েছে। তাই আর কি করলাম, আর কি ভাবে আজকে সকালটা শুরু করলাম, তাই আর কি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বৃষ্টি বাদলের সময়ও। আর যারা গ্রাম অঞ্চলে না থাকো তারা তো বৃষ্টির ফিলিংস এত হয় না, আর গ্রামে যারা থাকে তাদের তো বৃষ্টি দেখলে যেমন ভালো লাগে, আবার অনেক কষ্টটাই বেশি লাগে। কারণ গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু বাইরে গিয়ে বেশিরভাগ কাজকর্ম করতে হয়, এ কারণে কিন্তু কষ্টটা বেশি লাগে। যেমন থালা বাসন ধোয়া, উঠান ভরা কাদা হয়ে থাকে, এর জন্য কিন্তু বেশি খারাপ লাগে। আর বিশেষ করে বাচ্চা নিয়েই কিন্তু বাইরে বের হওয়াও অনেক কষ্টের। বাচ্চারা কিন্তু সারাদিন ঘরে আটকে থাকতে চায় না, বৃষ্টি হলে কিন্তু ধরতে গেলে সারাদিন ঘরের ভিতরে আটকে থেকে এই চলতে হয়। আজকে আবার রুটি বানানোর সময় কিন্তু আমার হাসান বাবু তত বিরক্ত করেনি। আর যেহেতু বৃষ্টি হয়েছে, গরমটা একটু কম লাগে, তারপর আমার ছেলেটা প্রচুর ঘামে। আর আমার মেয়েটা যেহেতু আজকে বাসায় ছিল, শুক্রবার যেহেতু বন্ধ স্কুল, এর জন্য আমার ছেলেটাকে আর কি রাখতে পেরেছে। রান্নাবান্না করতে আমার একটু কষ্ট কমই হয়েছে আজকে। প্রত্যেকটা কাজে আমার মেয়ে থাকলে একটু কষ্ট কম হয়, আর আমার হাজব্যান্ড বাসায় আসলেও কিন্তু আমার সব কাজকর্মে কষ্ট কম হয়। প্রত্যেকটা কাজে সে আমাকে সাহায্য করে, হেল্প করে। আর এই রুটি বানানো কিন্তু আমি একদমই পারতাম না। সংসারের যাবতীয় কাজ আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। এই রুটি বানানোটা আমি আমার শাশুড়ি বলতে এভাবে করো, শেষমেশ বানানো শিখে গিয়েছি। আমার শাশুড়ি আবার অনেক বড় বড় করে রুটি বানায়, সেই অভ্যাসটা আমারও হয়ে গিয়েছে। আমি যত চেষ্টাই করি ছোটো করে রুটি বানাতেই পারি না। ছোটো করে যেদিন বানাতে যাই সেদিন আর আমার রুটি হয় না। এই অবস্থা আর কি, অভ্যাস হয়ে গেছে, এখন বড় বড় করে বানাতে হয়। বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়েই গেল। আমি কিন্তু কিছু সবগুলো আর কি পরোটা করিনি, কিছু রুটি এমনিতেই ভেজে নিয়েছি, আর কিছু রুটি কিন্তু পরোটা করেছি। আর এদিকে কিন্তু আমার ডালটা প্রায় হয়ে এসেছে। আমি একটু দেখছিলাম, ডালটা নামিয়ে আমি রুটিগুলা সেকার জন্য প্যানে বসিয়ে দিলাম। আবার রাতে যে মাছের তরকারি রান্না করেছিলাম শুধু পেঁয়াজ দিয়ে, সেই কষানো তরকারিটা কিন্তু রয়ে গিয়েছে, সেটা দিয়েও খাওয়া যাবে রুটি। আবার দুধও জাল দিব, আমি দুধও ভিজিয়েছি, দুধ দিয়েও কিন্তু খেলে খাওয়া যাবে রুটি। কিন্তু দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে, আমি মাঝে মধ্যে খাই রুটি। এর জন্য দুধ ভিজিয়ে রেখেছি, যেটাতে ভালো লাগবে আমি সেটা দিয়েই খাবো। আর আমার মেয়ে খাবে ডাল দিয়ে। কাজ করতে করতে কিন্তু আমি কিছু সময় একটা জিনিস ভাবি, একটা সময় আমার মা এইভাবে রান্না বান্না করতো, কাজকর্ম করতো, আমি বসে থাকতাম। আমার মাকে আমি বায়না করতাম, মা আজকে এটা রান্না করে এটা খাবো ওটা খাবো। আর আজকে কিন্তু সেই স্থানে আমি দাঁড়িয়ে গিয়েছি। আমার মেয়ে কোনো জিনিস খেতে মনে যদি চায়, আমার মতোই কিন্তু আমার মেয়ে আবদার করে, আম্মু আমি এটা খাবো ওটা খাবো। ভাগ্যের পরিহাস, আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনটাও অনেক অদ্ভুত মায়ে জড়ানো। এক সময় ভাবি যে ছোট সময় যদি আগের মতো চলে যেতে পারতাম, কত না শান্তিময় দিন, কত না শান্তিময় সুখময় দিন ছিল। কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, কি খাবো কি করব, কোনো কিছুরই ভাবতে হতো না নিজের। এখন নিজের সংসার হয়ে বাচ্চারা কী খাবে, হাজব্যান্ড কী খাবে, হাজব্যান্ডের মন কীভাবে রক্ষা করে চলবো, সন্তানদের কীভাবে আদর যত্ন সোহাগ করব, সব কিছু ভাবি। আশেপাশের মানুষ নিয়ে ভাবি, প্রত্যেকটা দায়িত্ব মনে হয় সব কিছুতে বেড়ে গিয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।